সবাইকে স্বাগত জানাচ্ছি লাইভ রিটেনের আরেকটি গণিত ক্লাসে। বিসিএস, ব্যাংক এবং অন্যান্য সরকারি চাকরির পূর্ণাঙ্গ লেকচার সিরিজ। তো লাইভ রিটেনের ম্যাথ মাস্টার ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাই। তো অনেকে আমাকে চেনেন, যারা আজকে নতুন যুক্ত হবেন তাদের জন্য আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম হচ্ছে ইন্দ্রজিৎ চন্দ্র সরকার। আমি 38তম বিসিএস থেকে বিসিএস শিক্ষা ক্যাডারে গণিতের প্রভাষক হিসেবে কর্মরত আছি। তো আমি হচ্ছে আপনাদের আজকের মেন্টর। আর আমাদের যে কোর্স প্রসেসটা আপনারা অনেকেই হয়তো জানেন, যারা রিটেনের প্রিপারেশন নিচ্ছেন এবং যারা আমাদের ভিডিওগুলো দেখেন, যে আমাদের কোর্স প্রসেসটা হচ্ছে কি, আমরা ভিডিও ক্লাসগুলো দেখব, তারপর স্টাডি করব এবং লাইভ এক্সাম দিব। তো আমরা এখানে যে ম্যাথগুলা নিয়ে আসি, এগুলো কিন্তু কোর বেসিক ম্যাথ, আপনাকে অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, তাই না? তো সেটার উপর ডিপেন্ড করা যেন আমাদের যে মেইন গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে স্টাডি পার্টটা। আমি ক্লাসে আপনাদেরকে হিন্টস দিয়ে দেব কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে, কোন ম্যাথগুলো ভালো করে করতে হবে, ওইগুলো আপনারা করবেন। কিন্তু মেইন কাজ হচ্ছে এইটাই, যে স্টাডি করাটা, তাই না? আর এক্সাম দেওয়াটা। তো আপনাদের এই স্টাডিটা বাড়াতে হবে যদি ম্যাথমেটিক্সে ভালো করতে হয়। আর একটা কথা আমি সবসময় বলি, যে ম্যাথমেটিক্সে ভালো করতে হইলে আমাদের অঙ্ক করতে হবে, অঙ্ক পড়লে চলবে না। অঙ্ক আমাদেরকে হাতে কলমে করতে হবে। আপনি যদি অঙ্ক পড়ে যান তাহলে আপনি কি অঙ্কে আটকে যাবেন। আপনি যদি হাতে কলমে করেন তাহলে আপনার জন্য খুব ভালো হবে। তো আমাদের আজকের টপিক যদি আমরা শুরু করি, আমাদের আজকের টপিক হচ্ছে এক্সপোনেন্টস অ্যান্ড লগারিদমস, অর্থাৎ সূচক এবং লগারিদম। এবং এইটা খুবই গুরুত্বপূর্ণ বিসিএসে। এখন প্রত্যেকটা বিসিএসেই এক্সপোনেন্ট এবং লগারিদম থেকে কোশ্চেন চলে আসতেছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এইখান থেকে কোশ্চেনটা কিন্তু এখন 9-10-এর যে উচ্চতর গণিত থেকেই খুব বেশি পরিমাণ আসে, বিশেষ করে লগারিদমটা। তো আমাদের আজকের ক্লাসটা আমার মনে হয় আপনাদের জন্য খুবই ক্রুশাল একটা ক্লাস। এখান থেকে আপনাদের একটা কোশ্চেন তো মাস্ট কমন পড়বেই, দুইটাও কমন পড়তে পারে। তো আমরা চেষ্টা করব যে এর বেসিকটা প্রথমে আলোচনা করে তারপর আমরা যতগুলো প্রবলেম সলভ করা যায়, গুরুত্বপূর্ণ প্রবলেম যেগুলো বিসিএসে চলে আসছে। তো প্রথমে দেখেন, প্রথমে একটা কথা বলা আছে যে a টু দি পাওয়ার n। আমরা তো একই, এটা আমরা জানি অনেকেই, তাই না? a টু দি পাওয়ার n, এনটা হচ্ছে কি, ঘাত। এনটা হচ্ছে পাওয়ার বা ঘাত, আর নিচেরটা হচ্ছে বেস। এই দুইটা জিনিস আমাদেরকে জানতে হবে, যে আমাদের সূচকের অঙ্ক করতে গেলে আমাদের বেস কোনটা এবং পাওয়ার কোনটা বা ঘাত কোনটা। তো আমরা যদি a স্কোয়ার লিখি তাহলে এটার বেস হচ্ছে কি, এটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে কি, পাওয়ার। তাহলে বেস আর পাওয়ার, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে, কারণ আমরা এই পরে অঙ্কগুলোতে কিন্তু আমরা এগুলো নিয়ে আলোচনা করবো, যে কোনটা বেস কোনটা পাওয়ার। আমি যদি লিখি এক্স টু দি পাওয়ার, এরকমও হইতে পারে, কিন্তু 2 টু দি পাওয়ার এও হইতে পারে, তখন কিন্তু আমার পাওয়ারটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে পাওয়ার, আর 2টা হয়ে যাবে বেস, তাই না? ঘাড়ে যেটা থাকে সেটা পাওয়ার হিসেবে থাকে। তো এইখানের ম্যাথগুলো করতে গেলে আমাদের এই সূত্রগুলো কিন্তু জানতে হবে। যেমন কি, যদি বেস সমান থাকে, তাহলে পাওয়ারগুলো যদি গুণ সম্পর্কে থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। যেমন এখানে দেখেন a টু দি পাওয়ার m, আমি যদি এরকম লিখি যে a স্কোয়ার ইন্টু a কিউব, তাহলে কি আছে, বেসটা কিন্তু a, তাহলে এই দুইটা যোগ হয়ে যাবে। কি যোগ হয়ে যাবে? পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে a টু দি পাওয়ার 5। আমরা অনেকে এগুলো জানি, তারপরে আবার একটু রিমাইন্ড করার জন্য পড়তেছি। তারপর যদি আপনার বেসটা সমান থাকে কিন্তু ভাগ সম্পর্কে থাকলো, তাহলে আমরা কি লিখব, a টু 3, অর্থাৎ a টু দি পাওয়ার -1। তারপর দেখেন, যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে, অর্থাৎ a স্কোয়ারের উপর যদি কিউব থাকে, তখন আমরা কি করব, এই দুইটা গুণ করে দিব, তাহলে 2 ইন্টু 3, অর্থাৎ a টু দি পাওয়ার 6 হয়ে গেল। আচ্ছা, এইটা খুব গুরুত্বপূর্ণ। যেমন এইটা মনে করেন যে 3a, এটা আমি অনেককেই দেখছি এটাই হবে লিখে, যে 3/2। আসলে কি তাই? তাহলে এটা হবে না, তাই না? যদি শুধু রুট থাকে তখন আমরা হাফ লিখব, কিন্তু যদি এ রুটের মাথার মধ্যে কোনো একটা n থাকে তাহলে এটাকে আমরা কি লিখব, a টু দি পাওয়ার 1/3। শুধু যদি রুট থাকে তাহলে আমরা সেটাকে লিখতে পারি 1/2। আর অন্য যে কোনো ক্ষেত্রে আমরা পাওয়ারটাকে, মানে যেটা থাকবে সেটাকে 1/, করে নিচে নিয়ে আসবো। এইটা খুবই গুরুত্বপূর্ণ, এইটা আপনারা মনে রাখার চেষ্টা করবেন, যে এই ফর্মুলাটা। তারপর হচ্ছে
এ বি এর উপর যদি পাওয়ার থাকে এবং এ বি যদি গুণ সম্পর্কে থাকে তাহলে এই যে পাওয়ারটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে, অর্থাৎ এ এর উপরও এন পাওয়ার আসবে, বি এর উপরও এন পাওয়ার আসবে। ভাগের ক্ষেত্রেও তাই, তাই না? গুণের ক্ষেত্রে যা, ভাগের ক্ষেত্রেও তাই। তাহলে এই দুটো আমাদেরকে একটু জানতে হবে। এরপর হচ্ছে এ টু দি পাওয়ার জিরো। এ টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে 1। এ টু দি পাওয়ার জিরো কত? 1। এ টু দি পাওয়ার না, যে কোনো কিছুর পাওয়ার এক্সেপ্ট এ সমান যদি জিরো হয়, জিরো না হয়, তখন সেটার পাওয়ার যদি জিরো হয় তখন সেটার মান হচ্ছে কত? 1। এটা আমরা মনে রাখবো। তারপর হচ্ছে দেখেন, যদি এ এক্স মানে বেসটা অসমান হয় কিন্তু পাওয়ারটা একই রকম হয়, তখন কিন্তু আমরা লিখব যে বেস দুইটা পরস্পর সমান। যেমন দেখেন এখানে বেসটা হচ্ছে অসমান, একটার বেস এ আর একটার বেস হচ্ছে বি, কিন্তু পাওয়ার করার পর দুইটা সমান হয়ে গেল, তাহলে এই দুইটা কি পরস্পর সমান হইতে পারে। আবার যদি বেসটা সমান হয় কিন্তু পাওয়ার দুইটা ভিন্ন ভিন্ন হয়, তাহলে পাওয়ার দুইটা কি হবে? সমান হবে। তো এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, এগুলো আমাদের যখন অঙ্ক করব সেখানে আমাদের এগুলো কাজে লাগবে। তো সূচকের অঙ্ক যখন আমরা করব আমাদের খুব খেয়াল রাখতে হবে আমরা যেন এই বেসিকগুলো এখানে ইউজ করব। তো আমি আপনাদের আজকে রিটার্নের জন্য যেহেতু ম্যাথ করব, আমি একটু ব্যাখ্যা করে করানোর চেষ্টা করব। যেমন প্রথমে দেখেন যে মান বের করতে দিছে, তাই না? এবং এটা কিন্তু বিসিএসেরই কোশ্চেন একটা, ঠিক আছে? খুব রিসেন্ট বিসিএসে এটা আসছে যে এইটার আপনি মান বের করবেন। তো যখনই আমরা সূচকের অঙ্ক দেখব আমরা সবসময় টার্গেট রাখবো কি আমাদের বেসগুলো যেন সমান থাকে। যেমন দেখেন এক জায়গায় 5 আছে, এক জায়গায় 3 আছে, এক জায়গায় 9 আছে, তাই না? তো সবসময় মাথার মধ্যে এটা রাখতে হবে যে 9কে 3-এর কত রূপে লিখলে, 3-এর কত পাওয়ার লিখলে এটাকে 3 মানে 9কে 3-এর কত পাওয়ার রূপে লেখা যায়। যেমন আমরা 9 জানি 3 স্কোয়ার, তাহলে মাথার মধ্যে আমি যখন এটা দেখবো তখনই চলে আসতে হবে যে তাহলে যেহেতু 3-এর উপর পাওয়ারগুলো আছে তাহলে এটাকে আমরা ওইভাবে লিখবো, যেমন 9কে আমরা 3 স্কোয়ার হিসেবে লিখবো। এই জিনিসগুলো যদি আমরা আমাদের মাইন্ডে রাখতে পারি তাহলেই কিন্তু আমাদের জন্য ম্যাথটা করা একেবারে ইজি হয়ে যাবে। যেমন আমি এখান থেকে যদি শুরু করি, যে ম্যাথটা দেওয়া আছে এখানে দেখেন আমি এটাকে লিখতে পারি 5 × 3⁻m। এই যে 9টাকে আমি কি লিখতে পারি? 9কে আমি লিখতে পারি 3 স্কোয়ার 3m প্লাস 1, সরি m-1, m-1। আর নিচেরটাকে কি লিখতে পারি? 3m মাইনাস 3m-1। আচ্ছা, তো এরপরে দেখেন 5 × 3m, আর এখানে যেহেতু বেস দুইটা সমান তাহলে এটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, অর্থাৎ 2 প্লাস m-1 আর 3m, আর এটাকে আমি লিখতে পারি 3m × 3m-1। এখানে কিন্তু আমি দুইটা সূত্র ইউজ করলাম। যেমন দেখেন আমরা কি নিচেরটাতে যদি উপরটা যদি লিখি তাহলে আমরা কি সূত্রটা ইউজ করলাম? যে a⁻m a⁻n সমান হচ্ছে a⁻m প্লাস n। আর নিচেরটার ক্ষেত্রে কি লিখলাম? যে a⁻m প্লাস n, এটাকে আমরা ভেঙে লিখলাম a⁻m × a⁻n। উপরে একটা সূত্র ইউজ করলাম, নিচে একটা সূত্র ইউজ করলাম। এরপরে আমরা দেখি এটাকে কি লেখা যায়। এটাকে আমরা কালো কালি দিয়ে লিখি। তাহলে দেখেন এইখানে কি লেখা যাচ্ছে? 5 × 3m আর 3m প্লাস 1। আর এখান থেকে যদি আমি 3m কমন নেই তাহলে এখানে কত আসলো? 1 মাইনাস 3m-1। 5 × 3m মাইনাস 3m × 3। এই যে এটাকে আবার ভেঙে লিখলাম দুইটা পার্টে, যেহেতু যোগ আছে তাহলে গুণ সম্পর্কে লেখা যাচ্ছে। 3m লিখলাম আপনাদের বোঝার স্বার্থে। তারপর 3m এখানে আনলাম, 1 মাইনাস এটাকে কি লেখা যাবে? 1/3। এখানে কিন্তু আমরা আরেকটা সূত্র লিখলাম, যদি মাইনাস থাকে সেটাকে 1/, করে প্লাস পাওয়ারে লেখা যায়। যেমন এখানে -1 আছে, এখানে আমরা প্লাস পাওয়ার দিয়ে লিখতে পারলাম, ঠিক আছে? তারপর দেখেন উপর থেকেও কিন্তু আমি 3m কমন নিতে পারি, তাহলে এখানে কত থাকবে? 5 - 3। আর এইখানে কত থাকবে? 3m। এখানে আমরা যদি যোগ বিয়োগ করি 3 -1 থাকলো। এই দেখেন এটা গুণ সম্পর্কে আছে, এটা গুণ সম্পর্কে আছে, এটা কাটা, তাই না? তাহলে উপরে থাকলো 2 আর নিচে থাকলে কত? 2/3। তাহলে আমরা যদি 2, আর যেহেতু এটা ভাগ সম্পর্কে আছে এটা উল্টে যাবে, তাহলে 3/2। তাহলে কাটাকাটি করলাম, আনসার কত আসলো? 3। তাহলে সরল করার পর দেখেন আমাদের আনসারটা কত আসলো? 3।
তো এইখানে একটা জিনিসই আমাদের বারবার মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের সূচকের অঙ্ক করতে গেলে মোস্ট অফ দ্য টাইম যখন আমরা সরল করব আমাদের বেস কি হতে হবে, বেস সমান হতে হবে। তাহলে আমাদের প্রাইম টার্গেট থাকবে আমাদের বেসটাকে সমান করা। যেমন এখানে 9 ছিল, আমরা 9কে কি করলাম 3 স্কোয়ার করলাম, তাহলে সবগুলা বেস একই রকম হয়ে যায়। এবং তারপর কি করলাম, আমি দুইটাকে আলাদা আলাদা সেপারেট ভাগ করে দিলাম। ভাগ করলাম কেন, কারণ আমি 3m-টাকে কমন নিতে পারি। ঠিক আছে, আমার একদিকে ওই যে এম এ বি সি ওলা থাকবে, আরেকদিকে কি থাকবে, শুধু সংখ্যা থাকবে। যেমন দেখেন এইখানে যখন আমি 3m কমন নিলাম, এইখানে সংখ্যা এবং এইখানে পাওয়ার যেগুলো আছে ওইগুলো থাকলো, তখন আমি কাটাকাটি পাওয়ারগুলো কাটাকাটি করে ফেলতে পারলাম। তো আমরা এরকম আরেকটা অঙ্ক দেখি, যেটা আপনাদের নিজেদের করার জন্য দিয়েছি, আমি আপনাদেরকে হেল্প করি একটু। এই যে দেখেন সিমিলার একটা ম্যাথ, যে 3m+1 আর নিচে কি আছে 3m×m-1, তাই না? তাহলে প্রথম আমরা একেবারেই নর্মাল পদ্ধতিতে করব। যেমন এখানে আমরা 3m+1 আছে, তো আর এইটাতে আমরা গুণ করলে কত হচ্ছে m² - m, তাই না? m² - m হয়ে যাচ্ছে। এরপরে এই যে ভাগ চিহ্ন আছে, তারপর আপনি কি করবেন, এইটাকে কি লেখা যায় 3 স্কোয়ার লেখা যায়, 3 স্কোয়ারের উপর m+1 লেখা যায়, তাই তো? 3 স্কোয়ারের উপর m+1 লেখা যায়। আর এটাকে কি লেখা যায় 3m²-1, যেহেতু পাওয়ারের উপর পাওয়ার হিসেবে আছে, তাহলে পাওয়ার দুইটা গুণ হয়ে যাবে। অ্যান্ড দেন আমরা কি করব, এটাকে আমরা এভাবে লিখতে পারি 3m+1, যেহেতু ভাগ সম্পর্কে আছে তাহলে আমরা লিখব কি m²-m। এবং আপনারা সবসময় একটা কথা মনে রাখবেন, যখনই আমরা বিয়োগ করব, গুণ করব, দুইটা সংখ্যা নিয়ে কাজ করব, তখনই আমি ব্র্যাকেট ইউজ করব। যেমন এখানে আমি ব্র্যাকেটটা ইউজ করলাম, ঠিক আছে? ব্র্যাকেটটা ইউজ করলে আপনাদের ম্যাথ ভুল হওয়ার সম্ভাবনা খুব কমে যাবে। তারপর দেখেন এইখানে কি লিখতে পারি 3m+2, আর এখানে 3m²-1। তাহলে এখানে কি আসলো 3m+1 -m² ডিভাইডেড বাই 3m+2 -m²-1। তাহলে 3 এটা যদি আমরা যোগ করি তাহলে আসে 2m+1 -m² ভাগ 3 এখান থেকে যদি আমরা করি তাহলে কি লেখা যাচ্ছে 2m+2 -m² + 1, 3m+1 -m² ভাগ 3m+3 -m²। যেহেতু ভাগ সম্পর্কে আছে 2m+1 -m², তাহলে বিয়োগ হয়ে যাবে, তাই না? 2m+3 -m²। তারপর হচ্ছে আমরা জাস্ট যোগ বিয়োগ করে দিব, +1 -m² -2m -3 +m²। তাহলে দেখেন m² চলে যাবে, 2m চলে যাবে, আর থাকবে কি 3 - 2 থাকবে, 3 - 2 থাকবে। তো 3 - 2 মানে কি, আমরা তো আগেই পড়ছিলাম যে এটা পাওয়ারটা নিচে এসে স্কোয়ার হয়ে যাবে। তাহলে আনসার কত হচ্ছে 1/9। তো আপনাদের কাছে অনেকের কাছে এই ম্যাথগুলো একেবারে ইজি, যারা সায়েন্সে পড়েছেন। তো আমাদের যে ক্লাসটা সেটা হচ্ছে ইন জেনারেল আমরা সবার জন্য কিভাবে ইজিলি করতে পারি। তো আপনারা যারা প্রাইমারি শিখতেছেন, সূচক আসলে সবাই আমরা অনেকেই চ্যাপ্টারটা স্কিপ করি, আর যেহেতু উচ্চতর গণিতে ছিল তো সেজন্য হবে কি আপনাদের যারা আর্টস কমার্সে তারা তো এটা করেন নাই, তাহলে এই জন্য আপনাদের একটু বুঝতে কঠিন হবে। তো আপনারা একেবারে বেসিক ধরে ধরে করবেন। আর আমার সাজেশন হচ্ছে আপনারা 9-10 বইটা নেবেন। প্রথমে 9-10 যে জেনারেল ম্যাথ ওইখানে সূচকগুলো প্র্যাকটিস করবেন, তারপর হায়ার ম্যাথের মানে সূচক এবং লগারিদমের অঙ্কগুলো প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। তো আমরা যেটা নিজে করার অঙ্কটা দেওয়া হয়েছে সেটাও আমি চেষ্টা করলাম আপনাদেরকে দেখায় দেওয়ার জন্য। আচ্ছা, তো প্রথম টাইপটা হচ্ছে আমাদের সরল, তাই না? আচ্ছা, এখন দ্বিতীয় টাইপের অঙ্কটা দেখেন। দ্বিতীয় টাইপের ম্যাথটাও ঠিক প্রথম টাইপের মতোই, আপনি জাস্ট সিম্পলিফিকেশন মেথডে যাবেন, সিম্পলিফাই করতে করতে যাবেন। তো দেখেন এইখানে একটা ম্যাথ দেওয়া আছে, কতগুলো চিহ্ন দেওয়া আছে, তাই না? তো আপনি কিভাবে করবেন, এখানে অনেকগুলো পদ্ধতি আছে। তো আমার কাছে যেটা সোজা মনে হয় আমি সেটাই করি। যেমন এই যে রুটের উপর একটা বিসি আছে আর এক্স, এটা ভাগ সম্পর্কে আছে, তাই না? তাহলে আমি রুটের উপরেরটা এখানেই রাখি, এই যে বিসির জায়গায় রাখলাম। আর এখানে আমরা কি লিখবো, এক্স বি বাই সি মাইনাস
সি বাই বি, এটা তো লেখাই যায় তাই না। সিমিলার গুণ সম্পর্কে এটাকে কি লিখলাম, সিএ। সিএ লিখে এখানে আমরা লিখবো পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ, যেহেতু ভাগ সম্পর্কে আছে তাই না, এ বাই সি ভাগ সম্পর্কে আছে, আমরা বিয়োগ করব, গুণন এখানে কত আছে এ বি, আর এখানে আমরা কি করব এক্স বি বাই এ মাইনাস এ বাই বি মাইনাস কি হবে বি বাই এ। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রাইমারি কাজ শেষ। এখন দেখেন এক্স এটা যদি আমরা লসাগু করি তাহলে বিসি আসে, আর এখানে কি আসে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এই যে রুট ওভারের এদিকে কি আছে বিসি, তাহলে এন থাকলে 1/n হিসেবে আসে। তো এখানে যেহেতু বিসি আছে তাহলে এটা কি আসবে 1/bc আকারে আসবে। ঠিক আছে, আমার মনে হয় আমরা ক্লিয়ার, 1/bc আকারে আসবে। সিমিলার আমরা যদি এটাকে এভাবে করি তাহলে এক্স টু দি পাওয়ার এসি, এখানে হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা কি হিসেবে আসবে 1/ac আকারে আসবে। তারপরে এখানে আসবে এ বি যদি নেই তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে আসবে 1/ab আকারে, তাই না। তো এখন দেখেন আমরা যদি গুণ করে দিই, যেহেতু পাওয়ারের উপর পাওয়ার আছে, তাহলে কি হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বিসি আর বিসি গুণ হয়ে গেলে কত হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু এক্স সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আমরা যদি এসি এসি গুণ করি তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে হচ্ছে এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে কত আসে এ স্কোয়ার বি স্কোয়ার। তো এখন দেখেন তিনটার বেস কিন্তু সমান, যে এটারও বেস এক্স এটারও বেস এক্স, তাহলে বেস যদি সমান হয় এবং যদি ওটা গুণ সম্পর্কে থাকে তাহলে আমি এক্সটাকে সবগুলোকে পাওয়ার যোগ করে দিতে পারি, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে আসবে বি স্কোয়ার সি স্কোয়ার, যোগ চিহ্ন চলে আসবে এখন, তাই না, সি স্কোয়ার এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার চলে আসবে, তারপর হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে আসবে এ স্কোয়ার বি স্কোয়ার। এখন কিছুই না, এখন আমরা জাস্ট লসাগু করব, লসাগু করলে কত হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে হচ্ছে আমরা এখান থেকে পাবো এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা এক্স টু দি পাওয়ার উপরের টার্মটা হবে 0 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আপনারা গুণ করে যদি, যেমন এখানে প্লাসের এস বি স্কোয়ার আছে, আবার এইখানে কি আছে মাইনাসের এ বি স্কোয়ার আছে, আপনারা যদি এটা যোগ বিয়োগ করেন তাহলে উপরে 0 পাবো, তাহলে আমরা কি পাচ্ছি এক্স টু দি পাওয়ার 0, তো এক্স টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে আমার এটার ভ্যালু কত বেরোচ্ছে 1। তো আপনারা এটা অনেকভাবে করতে পারেন, যেমন এটাকে আপনি প্রথমে বিসি কমন নিয়ে তারপর গুণ করে দিতে পারেন, তখন এক ধরনের ম্যাথ হবে, তখন আপনাদের হচ্ছে বি আর বি নিচে সি স্কোয়ার চলে আসবে, অর্থাৎ এটা বিভিন্নভাবে করা যাবে। তো আমি যেটা আপনাদেরকে সাজেশন করব, আপনারা হচ্ছে বেসিক থেকে শুরু করবেন। বেসিকটা কি, আপনি প্রথমে যেটা আমরা নিয়ম জানি যে ভাগ সম্পর্কে থাকলে আমাদের বিয়োগ করতে হয়, তাই আমি বিয়োগ করলাম, তারপর পাওয়ার যদি এন থাকে nth রুট, এটাকে বলা হয় nth রুট যদি থাকে nth রুট অফ এক্স, তাহলে এটাকে আমরা কি লিখবো এক্স টু দি পাওয়ার 1/n, এটা ইউজ করলাম, তারপর নর্মাল যোগ বিয়োগ করলাম, তারপর আমরা দেখলাম যে এগুলো গুণ সম্পর্কে আছে, গুণ সম্পর্কে থাকলে আবার কি করব যোগ করব। তো আপনারা এইভাবে ফলো করবেন, যারা প্রথম থেকে শুরু করতে চান তারা এভাবে ফলো করবেন রিটেনের জন্য, তাহলে আপনারা মানে ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে এবং ফুল মার্কই পাবেন। আচ্ছা, সিমিলার 3 নাম্বার ম্যাথটা দেখেন, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, ছোট ম্যাথ এবং এটা খুব বেশি পরীক্ষায় আসে। ঠিক আছে, এসএসসি পরীক্ষা তো আপনারা দেখছেন এটা খুব বেশি আসে, এবং ম্যাথটা ছোট হলেও খুবই ইম্পর্টেন্ট। যেমন এটা করতে গেলে কিন্তু আপনার একটু উইট লাগবে। আমরা যদি সলিউশনে যাই, দেওয়া আছে কি, আমরা লিখি, দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু বি, তাই না। পরের দেওয়া আছে কি দেখেন বি টু দি পাওয়ার ওয়াই, তাহলে আমি উভয় পক্ষে যদি ওয়াই পাওয়ার নেই তাহলে কি লিখব বি টু দি পাওয়ার ওয়াই। ঠিক আছে, তাহলে এখানে কি লেখা যাবে, পাওয়ার পাওয়ার গুণ হয়ে যাবে, এখানে লিখব বি টু দি পাওয়ার ওয়াই, সরি বি টু দি পাওয়ার ওয়াই সমান আবার কত দেওয়া আছে সি, আমরা এখানে লিখতে পারি যেহেতু বি টু দি পাওয়ার ওয়াই সমান হচ্ছে সি। দেখেন কিভাবে মান একটা থেকে আরেকটাতে যাচ্ছি, আমার এখানে বি ছিল কিন্তু এখানে দেওয়া আছে কত বি টু দি পাওয়ার ওয়াই সমান হচ্ছে সি, সেজন্য আমি কি করলাম উভয় পক্ষে ওয়াই পাওয়ার নিলাম, ওয়াই পাওয়ার নিলে কি হচ্ছে
বি টু দি পাওয়ার ওয়াই চলে আসে এবং সেখানে আমি সি এর মানটা বের করলাম। এখন দেখেন এখানে আবার কি দেওয়া আছে, সি টু দি পাওয়ার জেড সমান দেওয়া আছে এ, তাই না? তাহলে আমি আবার কি করব, এটার জেড তম পাওয়ার নিব, তাহলে সি টু দি পাওয়ার জেড। তাহলে আমি যদি গুণ করি এক্স ওয়াই জেড, আর এই সি টু দি পাওয়ার জেড সমান আবার কত, এ। তো আমরা কিন্তু সাইড নোটগুলো ইউজ করব, সাইড নোটগুলো ইউজ করলে কিন্তু আপনার মার্ক পেতে সুবিধা হবে। তাহলে সি টু দি পাওয়ার জেড সমান এ। তো এখন দেখেন এখানে পাওয়ার কত আছে, এটি পাওয়ার 1, তাহলে এক্স ওয়াই জেড সমান কত হচ্ছে, এক্স ওয়াই জেড সমান হচ্ছে 1। ম্যাথটা কিন্তু খুব বড় না, কিন্তু একটু বুদ্ধি খাটাই খাটাই করতে হবে, তাই না? তো এখানে আমরা কোন সূত্রটা ইউজ করলাম, এখানে আমরা শুরু ইউজ করলাম যে এ টু দি পাওয়ার এক্স সমান যদি এ টু দি পাওয়ার এন সমান যদি বি টু দি পাওয়ার এম হয়, সরি এ টু দি পাওয়ার এম হয়, তাহলে এন সমান কি এম, এইটা আমরা ইউজ করলাম। তো এটা আপনি না লিখলে হবে, এটা আপনাদের ওই যে প্রথম সূত্রটা, এই লাইনটা কোথা থেকে আসলো, যেহেতু বেজ সমান তাহলে তাদের পাওয়ারও সমান হইতেই হবে। সুতরাং নির্ণয় মান কত আসলো, নির্ণয় মান হচ্ছে 1, তাই না? তাহলে নির্ণয় মান আমাদের বের করা হয়ে গেল। নির্ণয় মান হচ্ছে এইটার রাশিটার মান হচ্ছে, নির্ণয় মান হচ্ছে 1। আচ্ছা, আমরা তাহলে আরেকটা অঙ্ক করি, যেমন এই অঙ্কটা একটু ক্রিটিক্যাল আপনাদের করতে দিছি। আচ্ছা, আমি আপনাদের একটু হিন্টস দিই, যে এখানে এই মানটা কিন্তু দিয়ে দিছে তারা, এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এ, ওয়াই টু দি পাওয়ার বি, জেড টু দি পাওয়ার সি, এবং এই মানটা সমান 1 হইলে এইটার মানটা বের করেন, তাই না? তো আমরা এখানে এক্স টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার বি ইজ ইকুয়াল টু জেড টু দি পাওয়ার সি, এটা সমান কে ধরে নিতে পারি, এটা আমরা কে ধরে নিলাম। তাহলে আমরা কি পাচ্ছি দেখি তো, তাহলে আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার এ সমান হচ্ছে কে, বা এক্স টু দি পাওয়ার এ, এইটা সরাইতে হবে, এখানে আমাদের এক্স ওয়াই জেড আছে, তাই না? তাহলে এখান থেকে এটা সরাইতে হবে, এ সরাইতে হলে কী করতে হবে, আমার এটার উপর 1/a পাওয়ার নিতে হবে। আমরা যদি খুব সরল কথাই বুঝি যে এখানে এ আছে, এ সরাইতে হলে আমার এ তম রুট নিতে হবে, তাহলে উভয় পক্ষে আমি 1/a নিব। তো আমরা জানি যে পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায়, তাহলে এ টু দি পাওয়ার বা তাহলে এক্স টু দি পাওয়ার এ ইন্টু 1/a সমান হবে কে টু দি পাওয়ার 1/a। সুতরাং এক্স সমান কত হচ্ছে, কে টু দি পাওয়ার 1/a, একেবারে ইজি। আবার আমরা কি লিখতে পারি, ওয়াই টু দি পাওয়ার বি সমান কে, বা ওয়াই টু দি পাওয়ার বি এর উপর যদি আমি 1/b পাওয়ার নেই, তাহলে কে এর উপরও 1/b পাওয়ার নেব। সুতরাং ওয়াইয়ের মান হবে কি, কে টু দি পাওয়ার 1/b। অনুরূপভাবে আমি কি করব, জেড সমান পাবো কে টু দি পাওয়ার 1/c, তাই না? তাহলে আমি এখন আমরা যদি এগুলোকে গুণ করি, এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু কী পাবো আমি, কে টু দি পাওয়ার 1/a, কে টু দি পাওয়ার 1/b, কে টু দি পাওয়ার 1/c, এটাই তো পাবো, তাই না? তো এখন দেখেন এটা সমান কত, এটা সমান তো 1, তারা বলে দিছে, তাই না? আর এখানে যদি আমি কে কমন নেই, তাহলে কি আসবে, 1/a প্লাস 1/b প্লাস 1/c, বা এইখানে আপনাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, এই 1কে আমি কত লিখতে পারবো, কে টু দি পাওয়ার 0। আমার কিন্তু আনসারের মধ্যে কোনো কে নাই, তাহলে এই কেটাকে সরাবো কিভাবে, আমাদের বেস দুইটাকে সমান করতে হবে। যেমন দেখেন এখানে 1 দেওয়া আছে, আমি কি করলাম, বেস সমান করার জন্য এখানে কি করলাম, এটার মান কে টু দি পাওয়ার 0 হিসেবে লিখলাম। আর এখানে যদি আমি এইটা নেই, তাহলে এখানে যদি আমি লসাগু করি এ বি সি, তাহলে আমরা পাবো বিসি প্লাস এসি প্লাস এবি। সুতরাং এখান থেকে আমরা পাচ্ছি, বা 0 সমান পাচ্ছি এ বি সি, বিসি প্লাস এসি প্লাস এবি। সুতরাং এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান হচ্ছে 0, তাই না? 0 দ্বারা যদি এ বিসিকে আমি গুণ করি, 0 ইন্টু এ বিসি, সুতরাং এটার মান কত হচ্ছে 0। তাহলে নির্ণয় মান কত, আমার আনসারটা হচ্ছে 0। তো আমাদের এই অঙ্কগুলো করার উদ্দেশ্য হচ্ছে আপনাকে মানে চিন্তা করতে বাধ্য করা, যে আপনি এরকম একটা ম্যাথ দেওয়া আছে, তো সবসময় তো এরকমই থাকবে না, যখন আপনার এই 3টা সমান অনুপাত থাকবে তখন আমি তৃতীয় একটা
বা চতুর্থ একটা মানকে ধরে নিব। যেমন এটাকে আমি কে ধরতে পারি, নট নেসের আপনাকে কে ধরতে পারে, আপনি এম ধরতে পারেন, এন ধরতে পারেন, এল ধরতে পারেন, আপনাদের যা খুশি। এইখানে যে মানগুলো দেওয়া আছে এগুলো বাদ দিয়ে আপনি যে কোনো একটা মান ধরবেন, তাহলেই হবে। তাহলে তিনটা রাশির যদি সমান থাকে তাহলে আমি এটা সমান কত ধরে নিব, কে ধরে নিব, তারপর আমরা এইভাবে বের করার চেষ্টা করব। ঠিক আছে? তো এই যে আমি আপনাদেরকে চিন্তা করতে বাধ্য করা, এটা হচ্ছে আমার মূল কাজ। যে এরকম অঙ্ক থাকলে আপনি কি করবেন, প্রথমেই তো আপনি হকচকায় যাবেন যে কি করতে হবে। তো আমি আপনাকে একটা হিন্টস দিয়ে দিলাম যে এরকম থাকলে আপনাকে কে ধরতে হবে, তাই না? কে ধরার পরে আপনি কি করবেন, আমাকে এখানে এক্স ওয়াই জেড আছে, এক্স ওয়াই জেড সমান 1, তাহলে এটাও ইউজ করতে হবে। তাহলে আমি এখান থেকে এটা সরাইতে হবে, এটা সরাবো কীভাবে, এটা সরাইতে হলে আমাকে কী করতে হবে, এই 1/a দ্বারা পাওয়ার নিতে হবে। আমরা জানি পাওয়ার গুণ হয়ে ওই যে এ আর 1/a কাটাকাটি যাবে, তাহলে আমার উপরে পাওয়ার নিতে হবে। তো এই যে চিন্তা করতে আপনাকে সাহায্য করে, এটাই হচ্ছে আমার কাজ আর কি। আর আপনারা বাকি অঙ্ক করতে হবে। এরকম একটা অঙ্ক আমি এখানে করছি, এটা করেই যে এটাই পরীক্ষা আসবে এটা কিন্তু না। আমার কাজ হচ্ছে আপনাকে চিন্তা করতে বাধ্য করা। তো আমরা এরকম আরেকটা ম্যাথ দেখি। যেমন এই ম্যাথটা দেখেন, পি এর মান দেওয়া আছে এবং কিউ এর মান দেওয়া আছে এবং আর এর মান দেওয়া আছে। এখানে দেওয়া আছে কি, পি বাই কিউ সি, কিউ বাই আর টু দি পাওয়ার এ এবং আর বাই পি টু দি পাওয়ার বি, তাই না? এইগুলো দেওয়া আছে। তো আমরা এটা কিভাবে করতে পারি, তো এটা কিভাবে করা যায় আমরা যদি দেখি, যেমন আমরা এখান থেকে করা শুরু করি, আমাদের লেফট হ্যান্ড সাইড দিয়েই করা শুরু করি। লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে, পি বাই কিউ টু দি পাওয়ার সি ইন্টু কিউ বাই আর টু দি পাওয়ার এ। আমি এটা আপনাদের পুরোটা করাবো না, আপনাদের একটু হিন্টস দিয়ে দেব, আর বাই পি টু দি পাওয়ার বি। তাহলে এখন আমি পি এর মানটা এখানে বসাই দেই। তাহলে পি এর মান কত, এক্স ওয়াই টু দি পাওয়ার এ মাইনাস 1, তাই না? আর এখানে আসে এক্স ওয়াই টু দি পাওয়ার বি মাইনাস 1, এটার উপর পাওয়ার কত আসে, সি। কিউ দেওয়া আছে, কিউ মানে কত, এক্স ওয়াই টু দি পাওয়ার বি মাইনাস 1, আর আর হচ্ছে এক্স ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস 1, এর উপর পাওয়ার কত দেওয়া আছে, এ। তারপর হচ্ছে আর বাই পি, তাহলে আর হচ্ছে এক্স ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস 1, আর হচ্ছে এক্স ওয়াই টু দি পাওয়ার এ মাইনাস 1, তাহলে এটার উপর পাওয়ার কত, বি। তাহলে দেখেন এইখানে কিন্তু আমি সরাসরি বুঝতে পারতেছি, কারণ এই এক্স বাদ, এই এক্স বাদ, এই এক্স বাদ, উপরে নিচে কাটাকাটি চলে গেল। এরপরে হচ্ছে যেহেতু ওয়াই বেস সমান, তাহলে আমি এটাকে কি লিখতে পারি, ওয়াই টু দি পাওয়ার এ মাইনাস 1, তারপর হচ্ছে কি বি মাইনাস 1, এই পুরোটার উপর পাওয়ার আওয়ার কত, সি। তো আপনি দেখেন আমি যখনই কোনো কিছুকে বিয়োগ করে আনতেছি তখন কিন্তু আমি ব্র্যাকেটে লিখতেছি। ব্র্যাকেটে লিখলে আমার প্লাস মাইনাসে কখনো গন্ডগোল হবে না। এই জিনিসটা আপনারা করে দেখতে পারেন। তারপর এখানে যখন আমি করতেছি তখন আমি এখানে কি লিখতেছি, ওয়াই বি মাইনাস 1 মাইনাস সি মাইনাস 1, এটার উপর পাওয়ার হচ্ছে এ। তারপরে কি দেওয়া আছে, ওয়াই সি মাইনাস 1 মাইনাস এ মাইনাস 1, এটার উপর পাওয়ার কত আছে, বি। তাহলে দেখেন ওয়াই টু দি পাওয়ার, এটা ইজি, এ মাইনাস 1 মাইনাস বি প্লাস 1, এটার উপর পাওয়ার সি। তাহলে ওয়াই টু দি পাওয়ার বি মাইনাস 1 মাইনাস সি প্লাস 1, এটার উপর পাওয়ার এ ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস 1 মাইনাস এ প্লাস 1, এটার উপর পাওয়ার কত, বি। অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার এ মাইনাস বি টু দি পাওয়ার সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার বি মাইনাস সি টু দি পাওয়ার এ ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস এ টু দি পাওয়ার বি। এরপরে আপনারা করার চেষ্টা করবেন, গুণ করবেন, গুণ করে যোগ করলে দেখবেন এটার আনসার আসবে, এটার আনসার মেবি আসবে 1। হ্যাঁ, 4-এর আনসার হচ্ছে 1, এটার আনসার আসবে 1। বাকি লাইনটা আপনারা করার চেষ্টা করবেন। বাকিটা হচ্ছে আপনারা গুণ করবেন, গুণ করে পাওয়ার যেহেতু বেস সমান এবং গুণ সম্পর্কে আছে তাহলে পাওয়ারগুলো কি হয়ে যোগ হয়ে যাবে। তো আমরা আমাদের 5 নম্বর ম্যাথে চলে যাই। আচ্ছা, 5 নম্বর ম্যাথটা কিন্তু আচ্ছা এটা তো নিজে করার জন্য আপনাদের আছে। আচ্ছা, এটা আমরা তাহলে পুরোটাই করি যেহেতু আরেকটা আপনাদের জন্য আছে দেওয়া। তাহলে এখানে কি আছে, এসি মাইনাস বিসি ইন্টু ওয়াই টু দি পাওয়ার বিএ মাইনাস সিএ ইন্টু ওয়াই টু দি পাওয়ার বিসি মাইনাস এবি।
এখন যদি আপনি ওয়াই কমন নিয়ে নেন তাহলে এসি মাইনাস বিসি প্লাস এবি মাইনাস সিএ প্লাস বিসি মাইনাস এবি। তো আপনাদের মধ্যে অনেকের একটা কনফিউশন থাকে যে এসি আর সিএ কি একই জিনিস কিনা, এসি আর সিএ একই জিনিস, ঠিক আছে। তাহলে এসি আর সিএ সমান, যেহেতু গুণ সম্পর্কে আছে, তাহলে এটা সমান কত আসে, ওয়াই টু দি পাওয়ার জিরো। ওয়াই টু দি পাওয়ার জিরো মানে কত, ওয়াই টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে 1। তাহলে আমাদের এইটার মান কত হচ্ছে 1, আনসার হচ্ছে কত 1। আচ্ছা, আপনাদের জন্য যে ম্যাথটা এইটা, তাই না, এই ম্যাথটা আপনাদের জন্য আছে। তাহলে দেখেন এখানে আমি ওই ম্যাথটা কিন্তু একটা ম্যাথ কিন্তু 3 নাম্বারে করলাম। 3 নাম্বারের ম্যাথটা আপনার জন্য এখানে একটা কাজ দেওয়া আছে যে এইখানে আমি কি করব, 3টা সমান আছে, তাহলে আমার বোঝাই যাচ্ছে যে সেখানে আমার কে ধরতে হবে, তাই না। যেমন এখানে আমি এই যে ধরে নিতে হবে কি, সলিউশনে যদি যাই আমি, তাহলে আমি ধরে নিব এ টু দি পাওয়ার 1/x প্লাস বি টু দি পাওয়ার 1/y প্লাস সি টু দি পাওয়ার 1/z, এটা সমান আমি কে ধরে নিব। তারপর তো আপনি বুঝতেই পারতেছেন, তাহলে এ টু দি পাওয়ার 1/x সমান কত কে। তাহলে আমার এক্সটা সরাইতে হবে, এক্সটা সরাইতে হলে কী করতে হবে, এ টু দি পাওয়ার 1/x ইন্টু এটার উপর পাওয়ার কত নিতে হবে এক্স, তাহলে কে টু দি পাওয়ার কত করতে হবে এক্স, তাই না। সুতরাং এর মান কত দাঁড়াচ্ছে, কে টু দি পাওয়ার এক্স। এবং অনুরূপভাবে আপনারা এখন এটা করার চেষ্টা করবেন, এর মান এটা দাঁড়াচ্ছে, বি এর মান এটা দাঁড়াবে, সি এর মান এটা দাঁড়াবে, তারপর এবিসি সমান 1। এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো, আপনারা 3 নম্বর ম্যাথটা দেখবেন এবং এটার সাথে কম্পেয়ার করে এটা করার চেষ্টা করবেন এবং আশা করি এটা পারবেন। এক্স ওয়াই জেড এর মান হচ্ছে কত 1, এটা আপনারা নিজেরাই পারবেন। আচ্ছা, এরপরে সূচকে আমাদের যে ধরনের ম্যাথ আসে, আমরা কিন্তু 4টা টাইপ করে ফেলছি, 4টা, হ্যাঁ অ্যাবাউট 4টা থেকে 4টা টাইপ করে ফেলছি। 5 নাম্বার টাইপে আপনাদের যদি সূচক থেকে আসে, সেটা হচ্ছে আপনাদের ইকুয়েশন আসবে, ইকুয়েশন সলভ করা, অর্থাৎ সূচকের মাধ্যমে আমাদের সমীকরণের সমাধান করতে হবে, তাই না। তো এখানে দেখেন, সূচকের মাধ্যমে সমীকরণ সমাধান করতে হলে আমাদের বেস 1 করতে হবে। প্রথম কত হচ্ছে, বেস একই হতে হবে। যেমন এখানে, এবং আপনি ছোটটার মতো করার চেষ্টা করবেন, যেমন এখানে কত আছে 3 × 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2, এখানে আছে 4 টু দি পাওয়ার এক্স। তাহলে আমার বেস একই করতে হবে। বেস 1 কীভাবে করবো, আমি 4কে 2 বানাইতে পারবো, তাই না। 2কে তো আর 4 বানাতে পারবো না, 4কে কিন্তু 2 স্কোয়ার হিসেবে লিখতে পারবো। তো আমরা যদি সলিউশনে যাই, 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 2 টু দি পাওয়ার 5 সমান 0। তো প্রথমে হচ্ছে আপনাকে এক্স এবং সংখ্যাবাচক যে শব্দগুলো, এগুলোকে আলাদা করে ফেলতে হবে। আপনার প্রথম কাজই হচ্ছে এটা, এবং সবগুলোর বেস সমান করতে হবে। তো বেস সমান করব কিভাবে, 4কে আমরা কি লিখতে পারি 2 স্কোয়ার, এটার উপর পাওয়ার এক্স। 3 এখানে আমরা আলাদা যদি করি 2 টু দি পাওয়ার এক্স, আর এখানে কি লিখতে পারি 2 স্কোয়ার, আর 2 টু দি পাওয়ার 5, তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে কত, 2 দুগুণে 4, 4 4 16 32, তাই না। 4 4 16, 16 দুগুণে 32, 32 সমান হচ্ছে 0। বা এটাকে কি লেখা যায়, 2 টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার। এটা আমরা বুঝছি কি না, যেমন পাওয়ার গুণ সম্পর্ক হয়ে যায়, তাহলে পাওয়ারের উপর পাওয়ার আছে, তাহলে আমরা এটা উল্টা দিতে পারি, ঠিক আছে। এটা আপনাদের জন্য একটা নতুন জিনিস। আর এখানে কত হবে, 3 × 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 4 প্লাস 32 ইকুয়াল টু 0। বা 2 টু দি পাওয়ার এক্স স্কোয়ার 12 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স প্লাস 32 সমান 0। এখন আমরা ধরে অঙ্ক করব, ধরি 2 টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে ওয়াই। তাহলে আমরা কি পাচ্ছি, এখানে যদি ওয়াই বসাই, ওয়াই স্কোয়ার মাইনাস 12y প্লাস 32 সমান হচ্ছে 0। বা ওয়াই স্কোয়ার মাইনাস 8y মাইনাস 4y প্লাস 32 সমান হচ্ছে 0। অর্থাৎ 4 8 32, মিডল টার্ম করলাম। মিডল টার্ম কিন্তু আমরা আগের ক্লাসেও পড়েছি। তাহলে ওয়াই মাইনাস 8 মাইনাস 4 যদি কমন নেই, ওয়াই মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। সুতরাং ওয়াই মাইনাস 8 ওয়াই মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তারপর তো আমরা জানি কীভাবে করতে হয়। তারপর আমাদের বলতে হয় যে হয় ওয়াই মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0, বা ওয়াই ইজ ইকুয়াল টু 8, বা আমরা যদি মান বসাই 2 টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে ওয়াই 2 কিউব, তাহলে এক্সের মান কত হচ্ছে
এক্স এর মান হচ্ছে 3, আবার আমার আলটিমেট গোল হচ্ছে এক্স এর মান বের করা, তাই না? আবার ওয়াই মাইনাস 4 সমান হচ্ছে 0, বা ওয়াই সমান হচ্ছে 4, বা ওয়াইয়ের মান কত, টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে কি 2 স্কোয়ার, বেস সমান, তাহলে আমরা লিখতে পারি এক্স সমান 2, তাই না? সুতরাং নির্ণয় সমাধান কি দাঁড়াচ্ছে, নির্ণয় সমাধান এক্স সমান 2 হইতে পারে অথবা 3 হইতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমাদের যখন আমরা সূচকের সমাধান করব, আমাদের প্রথম টার্গেট হচ্ছে আমাদের বেসটাকে সমান করতে হবে, বেসটাকে একই রকম বানাইতে হবে। তাহলে যেহেতু এখানে 4 আছে, 4কে আমরা কি করলাম, 2 স্কোয়ার করলাম, তখন আমাদের এখানেও একটা 2 আছে এক্সের পাওয়ারের জন্য ভিত্তি, এবং এখানেও একটা 2 চলে আসলো, তাই না? 2 চলে আসলো। অ্যান্ড দেন আমরা কি করলাম, এগুলোকে নিঃসঙ্গ করলাম। নিঃসঙ্গ কিভাবে করলাম, যে প্লাস আছে তাহলে এটাকে গুণ সম্পর্কে নিতে হবে, গুণ সম্পর্কে নেয় মানে হচ্ছে নিঃসঙ্গ করা। অ্যান্ড দেন দেখেন 2 টু দি পাওয়ার এক্স, এখানে 2 টু দি পাওয়ার এক্স আছে, তাহলে এটাকে আমরা ধরে নিলাম। তো এই টাইপের ম্যাথ কিন্তু পরীক্ষায় প্রচুর আসে, আপনারা যদি দেখেন তাহলে এই টাইপের ম্যাথগুলোই বেশি আসে। আর আমাদের যেটা আপনাদের নিজেদের করার জন্য দেওয়া আছে, এই নিজেদের করার জন্য যে দেওয়া আছে এটা কিন্তু আরও ইজি, এটা আপনারা নিজেরাই করতে পারবেন। এখানে কিন্তু বেসটা সমান করেই দেওয়া আছে মোটামুটি। তো এইটা দেখেন, আমরা যদি একটু হিন্টস দিয়ে দেই, √3 এর উপর কত আছে পাওয়ার, এক্স মাইনাস 1, অ্যান্ড √3 কে কী লেখা যায়, 3 টু দি পাওয়ার হাফ, আর এখানে হচ্ছে এক্স প্লাস 1, আর এটাকে কি লেখা যায়, 3 টু দি পাওয়ার 1/3, কত পাওয়ার, 2x মাইনাস 1। সুতরাং বা 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1/2, 3 টু দি পাওয়ার 2x মাইনাস 1/3। এখন আপনারা নিজেরা এটা করতে পারবেন, যেহেতু বেস সমান, তাহলে আমরা কি করব, এক্স প্লাস 1/2 সমান হচ্ছে 2x মাইনাস 1/3, অ্যান্ড দেন আপনারা নিজেরা সমাধান করবেন। তাহলে আমরা দেখেন প্রত্যেকবার আমরা কি করতেছি, বেসটাকে একই জায়গায় নিয়ে আসতেছি। বেস যখন সমান হয়ে যায় তখন আমরা পাওয়ার দুইটাকে সমান হিসেবে লিখতে পারবো। তো এই 3-4টা টাইপই আছে সূচকের মধ্যে, কিন্তু এছাড়া আর তেমন কোনো টাইপ নাই। তো আপনারা সূচক বাসায় প্রচুর প্র্যাকটিস করতে হবে। আপনাদের প্রথম যেটা শেষ করতে হবে সেটা হচ্ছে 9-10-এর গণিত বই, যেটা নর্মাল গণিত বা সাধারণ গণিত। এরপরে আপনাদের করতে হবে হচ্ছে উচ্চতর গণিত, 9-10-এর যে উচ্চতর গণিত, সেখানে যে সূচকগুলো আছে ওইগুলা করতে হবে, এবং এইখান থেকে আপনারা মাস্ট কোশ্চেন পাবেন, এটা মোটামুটি শিওর। যেহেতু 44তম দেখলাম এটাতে আসছে, এবং প্রত্যেকটা বিসিএসসি 35-এর পরে প্রত্যেকটা বিসিএসসি লগারিদম থেকে কিন্তু ম্যাথ আসতেছেই, এটা আপনাদেরকে খেয়াল করতে হবে। আচ্ছা, লগারিদমটা হচ্ছে একটু ঝামেলাপূর্ণ, তো এখানে অনেকগুলো সূত্র মনে রাখতে হয়। যেমন দেখেন প্রথমেই দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স সমান যদি এন হয়, এর মানটা যদি 0 থেকে বড় হয় এবং এ যদি 1 না হয়, 0 থেকে বড় কিন্তু 1 না, এর মানে কি 2, 3, 4, 5, আবার কিন্তু ভগ্নাংশ হইতে হবে, 0 থেকে বড় 1 না, 1 না কি কি সংখ্যা থাকতে, 0.5, 0.3, 0.7, এগুলো কিন্তু 0 থেকে 1-এর মাঝখানে এগুলো হইতে পারে। এর মান 0 হবে না, আর কি হবে না, 1 হবে না। 0 থেকে বড় মানে ঋণাত্মক হবে না, আর হবে কি না, 1 হবে না। তখন আমরা লগ, এই যে x সমান লিখতে পারবো কি লগ an, এবং এর ভিত্তি হচ্ছে কত, a, এটাকে আমরা পড়বো লগ a ভিত্তিক n, লগ a ভিত্তিক n। তো এইখানে আপনাদের শুধু সংখ্যাটা দেওয়া আছে, তো সংখ্যা তো আমাদের পরীক্ষা আসে না, এটার জন্য লাগবে না। এখানে আপনারা একটু দেখে নিতে পারেন যে x ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন, মানে x এর মানের উপর লগের মান ডিপেন্ড করে না। a সবসময় কি হইতে হবে, মানে ভিত্তিটা সবসময় ধনাত্মক হইতে হবে, এবং শুধু ধনাত্মক সংখ্যারই লগ আছে। আপনি দেখবেন ক্যালকুলেটরে যখন আপনি লগ -1 দিবেন তখন দেখবেন ম্যাথ এরর লেখা আসবে, MATH, ম্যাথ এরর। তো ম্যাথ এরর মানে কি, সাইন্টিফিক ক্যালকুলেটরে যখন ম্যাথ এরর আসবে এর মানে ম্যাথমেটিক্স এটাকে গণনা করতে পারে না, তাই না? ম্যাথমেটিক্স যেটাকে গণনা করতে পারে না সেটা হচ্ছে ম্যাথ এরর। আর যখন দেখবেন সিনটেক্স এরর বা সাইন এরর, SYN, তখন আপনাকে বুঝতে হবে যে এইখানে আপনি ওই যে চিহ্নে ভুল করছেন, অথবা ব্র্যাকেট ঠিক মতো ইউজ করেন না, মানে ক্যালকুলেটর বুঝতেছেন এখন সে কী করবে। মনে করেন আপনি এরকম করলেন যে 2 যোগ বিয়োগ গুণ 5, এখন ক্যালকুলেটর বুঝতেছেন আপনি কি যোগ করতে বলছেন, বিয়োগ করতে বলছেন, নাকি গুণ করতে বলছেন। সে কিন্তু তিনটাই করতে পারে, তখন সে আপনাকে এই এররটা দেখাবে।
আর যদি আপনি এরকম করেন 1/0, তখন আপনাকে দেখাবে ম্যাথ এরর, তাই না? অর্থাৎ সে ম্যাথমেটিক্সের ক্যালকুলেটরে জানে না কি করতে হবে। যখন আপনি ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করতে পারবেন তখন আপনাকে এই এররটা দেখাবে, আর যখন সে ক্যালকুলেট করতে পারে কিন্তু আপনি কি করতে চাইতেছেন সেটা বুঝবে না, তখন সে সাইন এরর দেখাবে বা সিনট্যাক্স এরর দেখাবে, অর্থাৎ আপনি সাইনে ভুল করছেন কোথাও। তো এই ছোটোখাটো ভুলগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন। যদি কখনো এই এররটা দেখায় তাহলে বুঝবেন যে ম্যাথমেটিক্যালি সম্ভব না, আর যদি সিনট্যাক্স এরর দেয় তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি তুলতে ভুল করছেন। আচ্ছা, তো এরপরে আমাদের যে ব্যাপারটা হচ্ছে, এখানে আমাদের লগের কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে। যেমন লগ ভিত্তি যদি একই রকম থাকে এবং যোগ সম্পর্কে থাকে তাহলে এটাকে আমরা গুণ হিসেবে লিখতে পারি, ভিত্তি সেম রেখে গুণ হিসেবে লিখতে পারি। আর বিয়োগ থাকলে আমরা কি লিখতে পারি, ভাগ সম্পর্কে লিখতে পারি। তো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ লগের পরে ভিত্তি যদি একই রকম থাকে, কোনো কিছুর পাওয়ার যদি থাকে, পাওয়ারটা সামনে চলে আসে। যেমন দেখেন এখানে যদি আমি এরকম লিখি লগ 10 ভিত্তিক এ স্কোয়ার, তাহলে এটাকে আমরা লিখতে পারবো, এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা সামনে চলে আসবে, এটাকে আমরা লিখবো লগ 10 ভিত্তিক এ। ঠিক আছে, তারপর হচ্ছে লগ এ ভিত্তিক 1 মানে হচ্ছে 0। তো এটা অনেকেরই জিজ্ঞাসা থাকে যে এটা কেমনে হইলো, এটা তো হওয়া উচিত লগ এ ভিত্তিক এ টু দি মানে লগ এ ভিত্তিক 1, তো তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, লগ এ ভিত্তিক এ টু দি পাওয়ার 0, তাহলে 0টা সামনে আসবে। আর লগ এ ভিত্তিক এ অর্থাৎ 0 ইন্টু কত 1, তাহলে এটা সমান কত আসে 0, তাহলে লগ 1 এর মান হচ্ছে কত 0। আচ্ছা, এরপরে দেখেন এই যে লগ এ ভিত্তিক এ টু দি পাওয়ার n, আর এ হচ্ছে কত 1, তাহলে এটার মান কত হচ্ছে 1। আচ্ছা, এরপরে এই অংশটা, এইটা আমাদের অনেক কাজে লাগবে। এই সূত্রটাতে কি বলা আছে, লগ মনে করেন 2x সমান হচ্ছে 2, তাহলে আপনি এটাকে লিখতে পারবেন এই x সমান হবে এই বেসের পাওয়ার হিসেবে এটা চলে আসবে, আমরা 3 লিখি তাহলে বুঝতে সুবিধা হবে, 2 কিউব হয়ে যাবে। বুঝতে পারছি? অর্থাৎ এইখানে যেটা থাকবে ওই ডান দিকেরটা বেসের পাওয়ার হিসেবে হয়ে যাবে। আমরা এগুলো অঙ্ক করতে গেলে অনেক কাজে লাগবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আর এখানে যদি লগ এ ভিত্তিক বি হয় সেটাকে আমরা বি ভিত্তিক এ হিসেবেও লিখতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমরা আরেকটা সূত্র পারবো, অর্থাৎ লগ এ ভিত্তিক বি গুণ যদি আমি লগ বি ভিত্তিক এ করি তাহলে এটা হয়ে যাবে লগ, এটা হয়ে যাবে 1 হয়ে যাবে। অর্থাৎ এখানে বি কাটা, এখানে হয়ে যাবে কি লগ এ ভিত্তিক এ, অর্থাৎ হচ্ছে 1 হয়ে যাবে। ঠিক আছে, এই এ আর এ কাটা, তাহলে লগ এ ভিত্তিক এ অথবা লগ বি ভিত্তিক বি, দুটো হয়ে যাবে 1 হয়ে যাবে। আর এখানে একটা কথাও আছে, লগের বেস বা ভিত্তি যদি ই হয়, ই একটা অমূলক সংখ্যা, আপনার ক্যালকুলেটরে ক্লিক করবেন, এখানে মান দেখাবে 2 পয়েন্ট সামথিং, তো এটাকে আমরা লিখতে পারবো লন, অর্থাৎ লগ ইটাকে আমরা ছোট করে লিখতে পারবো কত ln, অর্থাৎ লগ ই ভিত্তিক এক্স মানে হচ্ছে ln x। আপনি যখন ln x দেখবেন বুঝে নেবেন যে এটার ভিত্তি হচ্ছে, লগের ভিত্তি হচ্ছে ই। আচ্ছা, তখন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। আমরা এখন একটু দেখি আমাদের ম্যাথগুলো কি কি টাইপের আসতে পারে। যে প্রথম ম্যাথটাই দেখেন, তো লগের ক্ষেত্রে আমাদের ভিত্তির মতো করে আমাদের ডান পাশে যে অংশটা থাকে সেটাকে চেঞ্জ করতে হবে। যেমন এখানে দেওয়া আছে লগ 2 ভিত্তিক 5, সরি 2√5, তাহলে ভিত্তিটা হচ্ছে কত, ভিত্তিটা হচ্ছে 2√5, তাহলে 400কে আমাকে সেভাবে লিখতে হবে। তো 400কে আমি কিভাবে লিখতে পারি, যেমন 400কে আমি লিখতে পারি 20 স্কোয়ার হিসেবে, তাই না, 20 স্কোয়ার মানে হচ্ছে 400, তাহলে লগ 2√5। এই 20কে আবার কত লেখা যাবে, 20কে আবার লেখা যাবে 4 ইন্টু 5 স্কোয়ার, তাহলে লগ 2√5। এটাকে আবার কত লেখা যাবে, 2√5 স্কোয়ার, এর উপরে আবার কি দিতে পারি স্কোয়ার, তাহলে লগ 2√5, আর এখানে কত হচ্ছে 2√5, আর আমরা তো এই সূচকের নেমে পড়লাম, পাওয়ারের উপর যখন পাওয়ার থাকে সেটাকে আমরা 4 লিখবো, মানে গুণ করে দিব, তাহলে 2 দুগুণে কত 4, তাহলে আনসার কত হচ্ছে 4 ইন্টু, আর বাকিটা আমরা 1 হিসেবে লিখতে পারি, তাহলে আমার আনসার কত হচ্ছে 4। এরকম ম্যাথ কিন্তু অবজেক্টিভে আসে, এবং কোন একটা বিসিএসে এটা সাবজেক্টিভে চলে আসে যে আপনি এটা বের করেন এটার মান কত, তাহলে এটার মান কত হচ্ছে, এটা মান হচ্ছে 4। তো এরকম আপনাদের জন্য অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, যেমন এখানে কত আছে, লগ 5 ভিত্তিক
কিউব রুট অফ 5, এটা একেবারেই সোজা। তাহলে আমরা এটাকে কি লিখবো, লগ 5, আর এই ভিত্তিটার পাওয়ার হিসেবে নিয়ে আসি 1/3। এই পাওয়ার যেহেতু আছে, পাওয়ার সামনে চলে আসে, তাই না? তাহলে 1/3 লগ 5 ভিত্তিক 5, তাহলে 1/3, আর এটার মান হচ্ছে কত, 1, অর্থাৎ কত, 1/3। অনুরূপভাবে আপনারা এটা করতে পারেন 3√2 324, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো। আর বাকি দুইটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো, আপনারা দুইটা করবেন বাসায়। 3√2 কীভাবে বানাবেন, আপনার টার্গেট থাকবে 324কে 3√2 এর পাওয়ার হিসেবে লেখা, ঠিক আছে? 3√2 এর পাওয়ার হিসেবে লেখা। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে ওই যে আমরা সমাধান যেটা শিখলাম, দ্বিতীয়টা আমরা কোন সমাধান শিখলাম, যে এরকম যদি থাকে তাহলে আমরা কি লিখব, x সমান লিখব এটার ভিত্তির উপর পাওয়ার হিসেবে 10³ আমরা এই সূত্রটা শিখছিলাম। লব a ভিত্তিক x সমান যদি a হয় n হয়, তাহলে x সমান কি লিখবো আমরা, a টু দি পাওয়ার n। তাহলে আমরা তাই করলাম। এখানে a এর মান কত আছে, a এর মান 10, আর এটা হচ্ছে n -3, তাহলে x এর মান হচ্ছে কত, 1/10³ বা 1/1000, তাই না? তাহলে আমার x এর মানটা হয়ে গেল 1/1000। খুবই সোজা একটা অঙ্ক, এই যে সিমিলার অঙ্ক আপনাদের জন্য, ঠিক আছে? 324, তাহলে আমরা কি করব, ওই অঙ্কটাই, এটা তো আপনাদের জন্য দেওয়াই আছে। আমরা যদি 2 নাম্বারটা করি তাহলে লগ √8 ভিত্তিক x সমান কত, 3/3 তাহলে আমরা এখানে কি লিখব, x সমান হচ্ছে, আচ্ছা এটাকে আমরা একটু চেঞ্জ করে নিই, তাহলে 10/3, তাহলে √8 টু দি পাওয়ার 10/3, তাই না? আমরা এটাকে লিখতে পারি কি 1/2 10/3, তাহলে আমরা লিখতে পারি 8, তাহলে 2 × 3 আর 10, তাহলে 5 দুগুণে 10। আবার এই 8কে তো আমরা 2³ হিসেবেও লিখতে পারি, তাই না? 5/3, তাহলে আমরা লিখতে পারি 2 3 × 5/3, 3 3 কাটা, তাহলে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে কত, 32। আমার আনসার হচ্ছে কত, x এর মানটা হচ্ছে 32। তাহলে এটা হচ্ছে আমার সলিউশনের আনসার, এটা হচ্ছে আমার আনসার। তো আপনারা এটা বের করবেন, এটা আপনারা করতে পারবেন আমার বিশ্বাস। x টু দি পাওয়ার 4 আছে, এটাকে কত বানাইলে আপনারা করতে হবে, এই যে এইটা মনে করেন যে ছোটবেলা থেকে এটা আমরা করতেছি এবং করতেই আসি, আর কি না কি বলবো, যে এটা করতে করতেই বয়স হয়ে গেল। এটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। লগ 10 ভিত্তিক 12 1.2, আর এখানে হচ্ছে এটা, তাই না? এই ম্যাথটা আমরা অনেকবার করছি এবং এটার মানও আমাদের মোটামুটি মুখস্থ। এটার আনসার হচ্ছে 3/2, তাই না? তো এটা আমরা যদি করি তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে কি, আমাদের এই যে রুট উঠানো এবং পাওয়ার হিসেবে নিয়ে আসা। যেমন আমরা এখানে কি লিখতে পারি, লগ √27, তো √27 মানে কি, 27 টু দি পাওয়ার হাফ। তারপর আমরা এখানে লিখতে পারি লগ 10, 8কে কি লেখা যায়, 2³ আর প্লাস মাইনাস লগ 10 ভিত্তিক কি লেখা যায়, হাফ, তাই না? আর এটাকে তো আমরা জানি লগ 10 আছে, এটাকে লেখা যায় 12/10। আমরা যদি কাটাকাটি করি 6 দুগুণে 12, 5 দুগুণে 10। আচ্ছা, লগ 10, তাহলে 27কে কি লেখা যায়, 3 3 3 নং 27, তাহলে 3³ টু দি পাওয়ার হাফ। এখানে আমরা লিখতে পারি 3 লগ 10/2, এই যে পাওয়ারটা সামনে চলে আসলো। আর এখানে আমরা কি লিখব, লগ 10 বেস, এখানে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার কিউব
এটার পাওয়ার আমরা নিতে পারি 2, আর এটাকে আমরা লিখতে পারি log 10 6 মাইনাস log 10 5, log 10 এখানে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 3/2, 3 log 10 বেস 2, আর এটাকে আমরা লিখতে পারি এখানেও মাইনাস 3/2টাকে যদি নিয়ে আসি এখানে, আর লগ এটাকে আমরা লিখতে পারি 10 বেস 2 ইন্টু 5, তাই না? এখানে আমরা লিখব log 10 বেস 3 ইন্টু 2 মাইনাস log 10 বেস 5, তাহলে log 10 বেস 3 প্লাস log 10 বেস 2 মাইনাস log 10 বেস 5। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা 3/2টাকে নিয়ে আসি, 3/2 log 10 বেস 3 প্লাস 3 log 10 বেস 2, যেহেতু গুণ সম্পর্কে আছে তাহলে আমরা কি লিখব 3/2 log 10 2 মাইনাস 3/2 log 10 5। তো আমরা যদি একটু জায়গা সংকটে আছি তাহলে আমরা একটু ছোট করেই লিখি। তো এখানে দেখেন, এখানে আমার কি আসতেছে 3/2 log 10 বেস 3, আর এখানে যদি আমি 3 আর এখানে যদি আমি -2 করি, 3/2 আমি যদি এখান থেকে log 2টা কমন নেই, log 10 বেস 2 কমন নেই, আর এখানে কি থাকবে মাইনাস 3/2 log 10 বেস 5, 10 বেস 5, আর নিচে যেটা আছে সেটাই, নিচে হচ্ছে log 10 বেস 3 প্লাস log 10 বেস 2 মাইনাস log 10 বেস 5। তো দেখেন প্রত্যেকটাতে কিন্তু 3/2 পরে চলে আসছে, আমি চাইলে 3/2 কমন নিতে পারি, তাহলে কত আসে log 10 বেস 3 প্লাস log 10 বেস 2 প্লাস log 10 বেস 5, আর নিচেও সেটাই আসতেছে log 10 বেস 3 প্লাস log প্লাস এটা মাইনাস log 10 বেস 2 মাইনাস log 10 বেস 5, log 10 বেস 5। তাহলে আমি এটা কাটাকাটি করতে পারি, তাহলে আনসারটা কত আসলো 3/2। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, এবং এটা ছোটোবেলা থেকে আমরা করতেছি। তো এটা যখন আপনাদেরকে ম্যাথটা দিবে এটার মধ্যে কিন্তু এটা ল্যাস লাগাই দিবে। ল্যাসটা হচ্ছে কি, যে ভাগ 3/2 সমান কত বের করো। তো ভাগ 3/2, 3/2 তো আসছেই আনসার, এটার সাথে আমি যদি ভাগ করি তাহলে কত আসবে 2/3 হয়ে যাবে, তখন এটা আনসার আসবে 1। তো ছোটোবেলা থেকে আমরা এটা করতেছি, 9-10 থেকেই এটার সাথে একটা ল্যাজ লাগায়, এটার মান কখনো 1 আসে কখনো 2 আসে, এইটার উপর ডিপেন্ড করে আসে। আর ল্যাজ যদি না লাগায় তাহলে আনসার হচ্ছে কত 3/2। সিমিলার একটা অঙ্ক এখানে, তো এটাও আমি আপনাদেরকে একটু হিন্টস দিয়ে দিচ্ছি। যেমন এখানে কি আছে log √a(b), ঠিক আছে, log √b(c), log √c(a). আপনারা কি করবেন, log এই যে √a আছে তাহলে এটাকে আমরা √b স্কোয়ার লিখতে পারি না? অবশ্যই পারি। এটাকে আমরা কি লিখতে পারি, log √b √c লিখতে পারি স্কোয়ার দিয়ে, log √c এখানে আমরা √a স্কোয়ার লিখতে পারি। তাহলে প্রত্যেকটা 2 সামনে চলে আসে, তাই না? log a বেস √a বেস √b, 2 log √b √c, 2 log √c √a। তাহলে আমার এখানে 8 চলে আসলো, 2 2 2 8 চলে আসলো। আর এখন দেখেন log √a √b ইন্টু log √b √c, log √c √a। লগের একটা ধর্ম আমরা পড়ছিলাম, প্রথমটার দ্বিতীয়টার বেস যদি প্রথমটা এই দুইটা যদি সমান হয় তাহলে সেটাকে আমরা ছোট করে ফেলতে পারি, অর্থাৎ এই দুইটা বাদ দিয়ে দিতে পারি। তাহলে থাকবে কি log বেসটা a হবে আর পরেরটা চলে আসবে।
এবং লগ রুট সি রুট এ, তাহলে এই দুইটা আবার চলে যাবে, তাহলে কি থাকবে পরেরটাতে 8 ইন্টু লগ রুটে। এখন এটা মানে তো 1, আমরা জানি এরকম যদি একই রকম হয়ে যায় সেটার মান হচ্ছে 1, তাহলে 8 ইন্টু 1, তাহলে আনসার কত হচ্ছে? আনসার হয়ে যাচ্ছে 1, তাই না? তাহলে এই ম্যাথগুলো প্রত্যেকটা ম্যাথে আমরা যেটা করতেছি এগুলো কিন্তু বিসিএস এর ম্যাথ। তো বিসিএস যেহেতু আসছে তাহলে এই টাইপের ম্যাথে আপনাদের পরীক্ষায় চলে আসার সম্ভাবনা অনেকটা বেশি। আচ্ছা, তাহলে আমরা 4 নম্বর ম্যাথে চলে যাই। আজকে ক্লাসটা আসলে একটু টায়ারসামও বটে, কারণ এই লগ এগুলো লেখাটাই ভেজাল, এই কত কিছু লিখতে হয়, তাই না? তো আমি যখন পড়াশোনা করতাম আমার কাছে মনে হইতো যে এই লগ মানে হচ্ছে এল গুণ ও গুণ জি, কিন্তু এই লগ কিন্তু এল গুণ ও গুণ জি না, লগ কিন্তু পুরোটা মিলেই একটা, এই লগ একটা, এটাকে বলা হয় অপারেটর, তাই না? তো ছোটবেলা আমি কিন্তু এভাবে পড়তাম যে লগ মানে হচ্ছে এল গুণ ও গুণ জি, তারপরে যা আসার আসতো আর কি, যা আসার আসতো মানে কি, ওটা ভুল হইতো। আচ্ছা, এখন দেখেন এইখানে আমাদের ওই যে আমরা সূচকে এরকম একটা ম্যাথ করছিলাম, পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, তাহলে প্রমাণ করতে হবে কি এইটা প্লাস এইটা সমান 0। তাহলে এখানে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতে পারি। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? লগ পি, এটা কিন্তু বেস না, এটা কিন্তু খেয়াল করতে হবে, পি টু দি পাওয়ার বি মাইনাস সি প্লাস লগ কিউ টু দি পাওয়ার সি মাইনাস এ প্লাস লগ আর টু দি পাওয়ার এ মাইনাস বি। ঠিক আছে, তো এখন আমরা মানগুলো বসাই দেই, তাহলে মানগুলো যদি বসাই তাহলে কি হবে? লগ পি এর মান হচ্ছে এক্স ওয়াই টু দি পাওয়ার এ মাইনাস 1, আর এখানে কত হবে? বি মাইনাস সি। লগ কিউ এর মান হচ্ছে এক্স ওয়াই টু দি পাওয়ার বি মাইনাস 1 সি মাইনাস এ প্লাস লগ আর এর মান হচ্ছে এক্স ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস 1, আর এখানে হচ্ছে এ মাইনাস বি। এখন যেহেতু সূচকের নিয়ম অনুসারে এইটা দুইটা গুণ সম্পর্কে আছে, তাহলে আমরা এগুলাকে ডিস্ট্রিবিউট করে দিতে পারি, যেমন লগ এক্স বি মাইনাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার এ মাইনাস 1, আর আমরা লিখতে পারি বি মাইনাস সি প্লাস লগ আচ্ছা, আমরা আরেকটা কাজও করতে পারি, এটা ইজি করার জন্য আমরা আরেকটু ইজি করার জন্য আমরা কি করতে পারি দেখি, আমরা এখানে বি মাইনাস সিটাকে নিয়ে আসতে পারি, তাই না? তাহলে এখানে কি থাকবে? লগ এক্স আর ওয়াই টু দি পাওয়ার এ মাইনাস 1। তারপর আমরা কি করতে পারি? আমরা সি মাইনাস এটাকে সামনে আনতে পারি, আমরা লিখতে পারি লগ এক্স ওয়াই টু দি পাওয়ার বি মাইনাস 1। তারপর আমরা লিখতে পারি a মাইনাস বি লগ এক্স ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস 1। তো এখন দেখেন এখানে আমরা কি করতে পারি? বি মাইনাস সি লগ এক্স প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার এ মাইনাস 1, তাই না? দেখেন এখানে কিন্তু এটা দুইটা গুণ সম্পর্কে আছে, গুণ সম্পর্কে থাকলে আমরা দুইটাকে ডিস্ট্রিবিউট করে দিতে পারি। সিমিলারলি আমরা এখানে লিখতে পারি সি মাইনাস এ, তারপর আমরা লিখতে পারি লগ এক্স প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার বি মাইনাস 1, এটাকেও ডিস্ট্রিবিউট করে দিলাম। তারপর এখানে থাকলো এ মাইনাস বি, তাহলে আমরা কি লিখতে পারি? লগ এক্স প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার বি মাইনাস 1। আচ্ছা, এখন আমি যদি গুণ করে দিই তাহলে বি মাইনাস সি ইন্টু লগ এক্স প্লাস এই এ মাইনাস 1টা আমি এখানে বি মাইনাস সিটা লিখে নিই। এখন দেখেন এটার সাথে যখন আমি গুণ করবো এ মাইনাস 1টা, আমি একটা লাইন স্কিপ করতে চাচ্ছি জায়গার অভাবে আর কি, এ মাইনাস 1টা কিন্তু এখানে সামনে চলে আসবে, তাহলে আমরা কি লিখতে পারি? এ মাইনাস 1 লগ ওয়াই প্লাস, তারপর আমরা যদি 2 নম্বরটা করি তাহলে হচ্ছে সি মাইনাস এ লগ এক্স
প্লাস এখানে কি আসবে সি মাইনাস এ বি মাইনাস ওয়ান, এখানে আসবে লগ ওয়াই, তারপর প্লাস দিয়ে যদি করি তাহলে আসবে এ মাইনাস বি লগ এক্স প্লাস এ মাইনাস বি ইন্টু আচ্ছা এটা সি মাইনাস ওয়ান ছিল, সি মাইনাস ওয়ান, তাহলে হচ্ছে সি মাইনাস ওয়ান লগ ওয়াই। তো এখন দেখেন আমি যদি এক্স লগ এক্স কমন নেই তাহলে কি আসে, আমি প্রত্যেকটা থেকে লগ এক্স কমন নিচ্ছি, আচ্ছা লগ এক্সটা পিছনে কমন নেই, তাহলে বি মাইনাস সি, তারপর হচ্ছে প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি। আমরা প্রত্যেকটা থেকে লগ এক্স কমন নিলাম, দেখেন এখান থেকে যদি লগ এক্স কমন নেই তাহলে এখানে বি মাইনাস সি থাকলো, এখান থেকে যদি লগ এক্স কমন নেই তাহলে এখানে কি থাকলো সি মাইনাস এ থাকলো, এখান থেকে যদি লগ এক্স কমন নেই তাহলে কি থাকলো এই যে এ মাইনাস বি থাকলো, তাই না? প্লাস আচ্ছা এখন আমি কি করব, লগ ওয়াইটা কমন নিব। লগ ওয়াই যদি কমন নেই তাহলে দেখেন এখান থেকে কি থাকে, এখান থেকে থাকবে এইটা, এখান থেকে থাকবে এইটা, আর এখান থেকে থাকবে এইটা, তাই না? এই তিনটা থাকবে, তাহলে এই তিনটা কিন্তু আমরা গুণ করেও লিখতে পারি। লগ ওয়াই কমন নিব তো তাহলে আমরা গুণ করে লিখি, গুণ করলে কি হচ্ছে এ বি মাইনাস বি মাইনাস সি এ প্লাস সি। গুণ করতেছি, গুণ আপনারা নিজেদের মতো করার চেষ্টা করবেন। তারপর হচ্ছে বিসি প্লাস বিসি মাইনাস সি মাইনাস এ বি প্লাস এ, তারপর হচ্ছে প্লাস এসি মাইনাস এ মাইনাস বিসি প্লাস বি। আমরা এখান থেকে লগ ওয়াই কমন নিলাম, তাহলে দেখেন এখানে কি আসবে 0 ইন্টু লগ এক্স, এই যে বি বি কাটা সি সি কাটা এ এ কাটা, তাই না? তাহলে এখান থেকে 0 ইন্টু লগ এক্স, আর এখান থেকে দেখবেন প্লাসের এ বি, এই যে মাইনাসের এ বি, প্লাসের এ বি মাইনাসের এ বি কাটা, মাইনাসের বি প্লাসের বি কাটা, মাইনাসের সি এ প্লাসের সি এ কাটা, প্লাসের সি মাইনাসের সি কাটা, এই যে বিসি মাইনাসের বিসি কাটা, তারপর হচ্ছে প্লাসের এ মাইনাসের এ কাটা। তাহলে এখানেও থাকবে 0 ইন্টু কি লগ ওয়াই, তাহলে কত আসলো আনসার? আলটিমেটলি 0 আসলো। তো লগের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানে করতে হবে, আপনার ওই যে বীজগণিতিক যে গুণ বা যোগ বিয়োগ এগুলোও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, তাই না? তো লগের ম্যাথ পরীক্ষা যেরকম আসে আর খুব তেমন কিন্তু সোজাও না, আপনারা যদি চিন্তা করেন অত সোজা আসবে, অত সোজাও কিন্তু আসবে না, চাইলে আপনাকে অনেকভাবে ঘুরে দিতে পারে। তো সেই জন্য আপনাকে অবশ্যই প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। আবিদ হাসান খান বলেন 4 নাম্বার লাইনটা বোঝেন নাই। 1 2 3 4 নাম্বার লাইনটা এই যে আমরা এখান থেকে একটা ফর্মুলা শিখলাম না, যে দুইটা যদি গুণ সম্পর্কে থাকে লগের ক্ষেত্রে, লগ এই যে লগ এ বি থাকলে কি লিখি আমরা, লগ এ প্লাস লগ বি। আমরা এটাকে দুইটাকে ডিফারেন্ট মানে ভাগ করে লিখলাম আর কি, লগ এক্স ইন্টু লগ এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান। তাহলে আমি কি লিখতে পারি, লগ এক্স প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার মানে লগ ওয়াই টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান। অর্থাৎ গুণ সম্পর্কে থাকলে লগের ক্ষেত্রে যোগ হয়ে যায়। আপনি একটু আগের লেকচারটা বা আগের অংশটা দেখলেই বুঝতে পারবেন, লগের সূত্র এটা। আচ্ছা, এরপরের ম্যাথটা পরীক্ষা আসছে কিন্তু একটু ক্রিটিক্যাল, আবার ক্রিটিক্যালও না, মানে দুইটাই বলা যাবে। যেমন এখানে আমি একটু হিন্টস দিয়ে দিই, আপনারা এটা করতে পারবেন। তাহলে সলিউশনে যদি আমি দেখাই যে এক্স এর মান কত দেওয়া আছে 1 প্লাস লগ এ, এখানে হচ্ছে বিসি, তাই না? তো এইটাকে তারা এভাবে চেঞ্জ করা যায়, যেমন এটাকে কি লেখা যায় বলেন তো, লগ এ বেস এ, তাই না? তাহলে এটার মান হচ্ছে 1 প্লাস লগ এ বিসি। তাহলে দেখেন আমরা এটাকে কি লেখা যায়, যেহেতু এটা যোগ সম্পর্কে আছে আবিদ খান, এখন কিন্তু আপনি বুঝতে পারবেন। তাহলে এই যে যোগ সম্পর্কে আছে তাহলে কি হয়ে যাবে, এটা গুণ হয়ে যাবে, তাই না? যেমন আমরা এই লাইনটা দিয়ে বুঝতে পারবো, লগ এম এন যদি থাকে তাহলে আমরা লিখতে পারি লগ এম
প্লাস লগ এন। তাহলে এখানে লগ এ এন প্লাস এই হিসেবে আছে, তাহলে আমরা যোগ হিসেবে লিখলাম, তাই না? তাহলে এ ভিত্তিক লিখলাম, তাই তো? সুতরাং আমরা এখান থেকে কি লিখতে পারি যে এ টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে এ বি সি। এ টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে কত? এ বি সি, তাই তো? এ টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে এ বি সি। এই যে এখান থেকে দেখেন, আচ্ছা আমরা এটাকে উল্টা করে লিখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন লগ এ বেস এ বি সি সমান হচ্ছে এক্স, সুতরাং এ বি সি সমান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স। ঠিক আছে? তো সিমিলারলি আপনি এরকম পাবেন যে আবার এ বি সি সমান হচ্ছে বি টু দি পাওয়ার এক্স, আবার এ বি সি সমান হচ্ছে কত? সি টু দি পাওয়ার এক্স। অনুরূপভাবে আপনি যদি এটা কম্পেয়ার করেন, সরি বি টু দি পাওয়ার ওয়াই হবে, আর এটা সমান হবে কত? সি টু দি পাওয়ার জেড। এরপরে কিন্তু সূচকে আমরা এরকম একটা অঙ্ক করছি, তো এটা আপনারা নিজেরা করার চেষ্টা করবেন যে তিনটাই এবিসি, তাহলে কি আসতেছে? এ টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার ওয়াই সমান সি টু দি পাওয়ার জেড। এরপরে কিন্তু আমরা সূচকে এরকম একটা ম্যাথ করছি, তো এটা আপনারা নিজেরা করার চেষ্টা করবেন আর কি। আমার মনে হয় আপনারা এটা পারবেন। আচ্ছা, তো আমরা আমাদের পরের ম্যাথে চলে যাই, যেহেতু আমাদের সময়টা একটু বেশি লাগতেছে। আসলে আমাদের আজকে চ্যাপ্টারটাই অনেক বড়। এখন দেখেন এখানে কি বলা আছে। আমাদের যখন আমরা সূচক করলাম তখনই কিন্তু দেখতাম যে তিনটা রাশি যখন সমান দেওয়া থাকে তখন সেটা সমান কিন্তু আমাদের অন্য কিছু একটা ধরতে হয়। এখানেও কিন্তু দেখেন তিনটা রাশি সমান দেওয়া আছে, লন এ বাই এইটা, লন বি বাই এটা, লন সি বাই এটা, তাই না? তিনটা রাশি সমান দেওয়া আছে, তাহলে আমার বুঝতে আর কোনো বাকি নাই যে আমার এটা সমান অন্য কিছু একটা ধরতে হবে। তাহলে আমরা এখানে ধরে নিই, যে ধরি লন এ বাই কিউ মাইনাস আর, লন বি বাই আর মাইনাস পি, লন সি বাই পি মাইনাস কিউ সমান আমরা কি ধরবো? আমরা ধরি, আচ্ছা কেই ধরি, প্রত্যেকটাতে যেহেতু কে ধরলাম এখানেও কেই ধরলাম, ঠিক আছে? তো সুতরাং আমরা যদি প্রথম দুইটা তুলনা করি তাহলে লন এ কিউ মাইনাস আর এটা সমান কত হয়? কে, বা লন এ সমান হবে কে ইন্টু কিউ মাইনাস আর, কিউ মাইনাস আর। আচ্ছা এখন দেখেন তো এখানে কি আছে? এ টু দি পাওয়ার কিউ প্লাস আর আছে, তাই না? তাহলে আমি উভয় পক্ষকে কিউ প্লাস আর দ্বারা গুণ করে দিই, তাহলে লন এ কে ইন্টু কিউ মাইনাস আর ইন্টু কিউ প্লাস আর। বা আমরা যদি এখন এটাকে তো আমরা এভাবে নিতে পারি, কিউ প্লাস আর হিসেবে নিতে পারি, তাহলে এখানে কি লিখবো? কে ইন্টু কিউ স্কোয়ার প্লাস মাইনাস আর স্কোয়ার, তাই না? তাহলে আবার আমরা কি লিখতে পারি? আবার এটা যদি দেওয়া থাকে লন বি বাই আর মাইনাস পি সমান হচ্ছে কে, তাহলে লন বি সমান কত পাচ্ছি? কে ইন্টু আর মাইনাস পি। তাহলে দেখেন এখানে বি টু দি পাওয়ার আর প্লাস পি, আমরা বুঝতেই পারতেছি এটাকে কি দ্বারা গুণ করতে হবে? উভয়পক্ষকে আর প্লাস পি দ্বারা। তাহলে আর প্লাস পি ইন্টু এল এন বি সমান হচ্ছে কে ইন্টু আর মাইনাস পি ইন্টু আর প্লাস পি, বা এল এন বি টু দি পাওয়ার আর প্লাস পি সমান হচ্ছে কত? কে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তো অনুরূপভাবে আমরা লিখতে পারি, অনুরূপভাবে এলএন সি টু দি পাওয়ার পি প্লাস কিউ সমান হচ্ছে কে ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তো দেখেন এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দেই, এটাকে যদি আমরা 2 নম্বর দেই, এটাকে যদি আমরা 3 নম্বর দেই, তাহলে আমরা যদি যোগ, আচ্ছা গুণ করতে হবে না, আমরা যদি যোগ করি দেখেন তাহলে কি আসে? এলেন এখানে দেখেন গুণ সম্পর্কে আছে, কিন্তু আমরা যোগ করতেছি। যোগ করার যৌক্তিকতাটা আমরা একটু পরে দেখব। এ টু দি পাওয়ার কিউ প্লাস আর যোগ এলএন বি টু দি পাওয়ার আর প্লাস পি প্লাস
ln c টু দি পাওয়ার p প্লাস কিউ, এটা সমান আমরা কত পাচ্ছি, k ইন্টু কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস কে ইন্টু আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস কে ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। বা আমরা এখান থেকে যদি দেখেন যোগ সম্পর্কে থাকলে আমরা কি বলছি, সেটা গুণ সম্পর্কে হয়ে যায়। তাহলে ln কিউ প্লাস আর বি টু দি পাওয়ার আর প্লাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি প্লাস কিউ সমান কত হবে, 0। এই 0 মানে কত, ln 1, তাই না? আমরা জানি log 1 এর মান 0। আমরা কিন্তু প্রথম দিকেই লন যখন আমরা শুরু করছি তখনই কিন্তু বলছি ln 1 এর মান 0। তাহলে আমরা লন উভয় পক্ষ থেকে সরাই ফেলতে পারি। তাহলে কি থাকবে, এ টু দি পাওয়ার কিউ প্লাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর প্লাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি প্লাস কিউ সমান হচ্ছে কত, 1। তাহলে এটাই আমাকে প্রমাণ করতে বলছে, তাহলে প্রমাণিত। তাহলে এই যে আমি বললাম আমাকে যোগ, মানে এখানে আছে গুণ কিন্তু আমরা এখানে করতেছি যোগ। আমি একটু সময়ের জন্য কনফিউজড হয়েছি অঙ্ক করতে করতে। তাহলে আমি যোগ করতে হবে, কারণ কি আমি জানি লনেরগুলো যদি যোগ হয় তাহলে সেটা গুণ সম্পর্ক হয়ে আসে। অর্থাৎ আমার টার্গেট হচ্ছে কি, এই যে এ পি কিউ প্লাস আর ইন্টু বি আর প্লাস পি, কিন্তু দুইটার আগে তো লন আছে। তাহলে এটাকে যদি গুণ সম্পর্কে আনতে হয় তাহলে আমার অবশ্যই কী করতে হবে, যোগ করতে হবে। এই জিনিসটাও খেয়াল রাখতে হবে আর কি। আশা করি এটা বুঝতে পারছেন। আমাদের সিমিলার একটা ম্যাথ এখানেও দেওয়া আছে। তাহলে আমি একটা বের করে দিচ্ছি, আপনারা এটা বাসায় করার চেষ্টা করবেন। যে এখানে কি দেওয়া আছে, লগ কে বেস এ বি মাইনাস সি, এটা সমান আমরা কত ধরে নিব, কে ধরে নিব। আচ্ছা এখানে তো কে দেওয়া আছে, তাহলে এটা সমান আমরা কি ধরতে পারি, কি এ বি সি পি দেওয়া, তাহলে পি ধরি। যেহেতু এখানে কে আছে তাহলে এটাকে আমরা অন্য একটা সংখ্যা ধরলাম। তাহলে দেখেন লগ কে বেস এ, এটাকে আমরা কি ধরতে পারি, পি বি মাইনাস সি। ঠিক আছে, আমাকে বানাইতে হবে এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এ বানাইতে হলে কী করতে হবে, আমাকে এ দ্বারা গুণ করতে হবে। লগ কে বেস এ এ পি ইন্টু কি বি মাইনাস সি, বা লগ কে বেস এ টু দি পাওয়ার এ সমান কি, আমরা চাইলে গুণ করে দিতে পারি অথবা এভাবেও রাখতে পারি, এ পি ইন্টু বি মাইনাস সি। তাহলে 1 নাম্বার আমরা এটা পাবো। 2 নাম্বারে আপনি কি করবেন, এই যে লগ কে বেস বি টু দি পাওয়ার বি, তারপর সি টু দি পাওয়ার সি, তারপর 3টা কি করব, যোগ করব। তো এই টাইপের ম্যাথ কিন্তু আপনারা যদি হায়ার ম্যাথ বইটা খোলেন তাহলে দেখবেন অনেকগুলো আছে, এবং এই টাইপের ম্যাথটা আপনারা ভালো করে করবেন। যেহেতু আমি দেখলাম যে এর মধ্যে এই টাইপের ম্যাথটাই বোধহয় বিসিএসে দেওয়া হয় নাই, তাহলে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা। যেহেতু এখন পর্যন্ত এটা দেওয়া হয় নাই, তারা যদি কোশ্চেন অ্যানালাইসিস করেন তাহলে এই ম্যাথটাই আপনাদেরকে দেওয়ার সম্ভাবনা খুব বেশি। তাহলে এ টু দি পাওয়ার এ বের করলাম, বি টু দি পাওয়ার বি বের করবো, সি টু দি পাওয়ার সি বের করবো, তারপর আমরা যোগ করে দিব। যোগ করলে দেখবেন ডান পক্ষ 0 হয়েছে। তো 0 সমান আমরা কি লিখবো, লগ কে বেস 1 বা কে ভিত্তিক 1, সেটার মান হবে কত, 0। তাহলে আপনারা এটা নিজেরা প্র্যাকটিস করবেন। আর আপনাদের লগারিদমে এবং সূচকে ভালো করতে হইলে কিন্তু আপনাদের অবশ্যই 9, 10-এর এবং উচ্চতর গণিত করার আগে আপনি অবশ্যই 9, 10-এর জেনারেল ম্যাথটা ভালো করে সলভ করবেন। এবং সেখান থেকে যদি আপনি সলভ করেন এবং একটু দক্ষতা অর্জন করেন তাহলে আপনি কিন্তু লগারিদমে ভালো একটা নাম্বার পাবেন। কারণ লগারিদমে অঙ্কের সংখ্যা খুবই কম, ইম্পর্টেন্ট অঙ্ক তো আমি দেখলাম যে 10টা করলেই আপনার এখান থেকে একটা কমন চলে আসবে, এবং একটু লজিক্যালি করলে কিন্তু অত কঠিন কিছুও না। ঠিক আছে, তাহলে আমাদের আজকের যে ক্লাসটা এটা এখানেই শেষ করছি। তো সবাইকে শুভরাত্রি। আমাদের পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।